রক্তে লাল হয়ে উঠেছে ভূস্বর্গ। জঙ্গিদের নিশানায় নিরীহ পর্যটকরা, আর সেই জঙ্গিদের নিশানায় ছিলেন বিতান অধিকারীও। হ্যাঁ, আমেরিকার ফ্লোরিডায় কর্মরত বিতান, তার যোগসূত্র কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুরের সাথে রয়েছে। দুর্গাপুরেই তার ছোটবেলা কেটেছে। 20-28 সেকেন্ডারি রোডের বাসিন্দা বিতানের ছোটবেলা কেটেছে একদম দুর্গাপুরেই। দুর্গাপুরের শিবাজি রোড বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশুনো, এবং তারপর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন বিতান, এবং কর্মসূত্রে তিনি থাকতেন ফ্লোরিডায়, মা বাবা থাকতেন কলকাতায়। সম্প্রতি ফ্লোরিডা থেকে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে। দেখার ইচ্ছা ছিল ভূস্বর্গ কাশ্মীর, ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল বলা ভালো, কিন্তু সেই স্বপ্ন বেড়াতে গিয়ে যে দুঃস্বপ্নে পরিণত হবে তা কিন্তু জানা ছিল না কারোরই, পরিবারের সদস্যদের তো নয়ই। জঙ্গিদের দ্বারা গুলিতে নিহত হন বিতান, মর্মান্তিক পরিণতি। এবং শিল্পাঞ্চল দুর্গাপুরেও কিন্তু এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ছোট ছেলে ছিলেন বিতান, তার মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তার প্রতিবেশীরাও। দুর্গাপুরে বিতানের মৃত্যুতেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে সেকেন্ডারি এবং সংলগ্ন এলাকায়, কারণ সেকেন্ডারি এলাকারই বাসিন্দা ছিলেন বিতান। ছোটবেলাটা তার এখানেই কেটেছে, এবং যেমনটা জানালাম যে শিবাজি বয়েজ হাই স্কুল থেকে পড়াশোনা করেছে বিতান, এবং বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। 2008 সালে কর্মসূত্রে তিনি চলে যান কলকাতায়, এবং তারপরে কিন্তু পরে কর্মসূত্রে তিনি চলে যান ফ্লোরিডায়, আমেরিকার ফ্লোরিডায়। এবং তার এই মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছে না তার প্রতিবেশীরাও। এবং কি বলবো মানে কোনো ভাষা আসছে না, কারণ কাশ্মীর বেড়াতে গিয়ে, কাশ্মীর আমরা অনেকেই বেড়াতে যাই, একটা স্বপ্ন চোখে নিয়ে যাই যে মানে দ্বিতীয় সুইজারল্যান্ড আমরা কাশ্মীরকে বলে থাকি। তো কাশ্মীর বেড়াতে আমরা অনেকেই যাই, অনেক ট্যুর ট্রাভেলস এজেন্সির সাথেও আমরা প্যাকেজ করে বেড়ানোর একটা ব্যবস্থা করি, পরিবারের সদস্যদের নিয়ে যাই বা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু কাশ্মীর অনেকেই বেড়াতে গেছি, বা যারা যায়নি তারা যাওয়ার পরিকল্পনাও করছি। তো কাশ্মীর যে ভূস্বর্গ, যে এই অবস্থা, এই হাল, জঙ্গি নিশানায় আজ কাশ্মীর, তো এই তো কেউ মেনে নিতে পারছে না। মাত্র 40 বছর বয়সে বিতানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাড়া, এবং বিতানের সহপাঠীরাও কার্যত মর্মাহত এই ঘটনায়। কারণ কাশ্মীর বেড়াতে গিয়ে যে এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হবে বিতানকে, তা কিন্তু একেবারে কি বলবো মানে ভাবা যাচ্ছে না যাকে বলা যায়। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জঙ্গি নিশানায় যেভাবে ভূস্বর্গের একটা অংশ জঙ্গি নিশানার জঙ্গিদের কবলে পড়েছে, এবং সেইটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু ইতিমধ্যে বদ্ধপরিকর হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার এক প্রকার বলা যায়। এবং এই যে কাশ্মীরকে যেভাবে কাশ্মীর যে এখন যে একটা টেররিস্ট অ্যাটাকের একটা কি বলবো, এই ঘটনার পর থেকে একটা কাশ্মীর যেতেও অনেকে ভয় পাবেন। এরপর থেকে আর কাশ্মীর হয়তো সেভাবে আর যাওয়ার নামও করবেন না অনেকেই, কারণ যেভাবে প্রাণ গেছে, অঘরে প্রাণ গেছে। এই যে বাইসারান উপত্যকায় এরা ছিলেন, যারা ছিলেন পর্যটকরা, তাদের উপরে আচমকা যে জঙ্গি হানা, সেই জঙ্গি হানায় যে পরিণতি, যে মর্মান্তিক পরিণতির সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু সত্যি ভূস্বর্গ এখন রক্তে রাঙা হয়ে উঠেছে। তো এই পরিণতি যাতে আগামী দিনে আর না হয়, যারা প্রাণ হারালেন তাদের কথা একবার ভাবুন না। যারা বেড়াতে গিয়েছিলেন নিছকই, তারা একটু আনন্দ করার জন্য, কিন্তু একটু পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য তারা কিন্তু নিছকই বেড়াতে গিয়েছিলেন, এবং সেই বেড়াতে যাওয়ার পরিণতি যে এত ভয়াবহ হবে সেটা কিন্তু কেউই ভাবেননি। এই রাজ্যের আরও বেশ কয়েকজন পর্যটকও কিন্তু এই সময়টাতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। তো তাদের অনেকেই ফিরে আসতে সক্ষম হয়েছেন। জঙ্গিদের নিশানা থেকে তারা কোনো ক্রমে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন, এবং সেই যে ভয়াবহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা কিন্তু সত্যি মানে
বলে প্রকাশ করা যাবে না। তাদের মানে আতঙ্কের যেভাবে কেটেছে সেই সময়টা, এবং এই যে জঙ্গি হামলাটা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি যে মঙ্গলবার হয় দুপুর নাগাদ ওই বাইসেরান উপত্যকায় পেহেলগাঁওতে, এবং সেখানেই 27 জন নিরীহ পর্যটকের প্রাণ যায়। তার মধ্যে ছিলেন, আমি জানিয়ে দিলাম যেমনটা, যে বিতান অধিকারী, এবং বিতান স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। কিন্তু যেমনটা জানালাম, আমি আগে বোধহয় জানিয়েছি, কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন কিন্তু 16 এপ্রিল, 24 তারিখ তাদের ফেরার কথা ছিল, কিন্তু 22 তারিখ জঙ্গি হামলায় মর্মান্তিক পরিণতি হয় বিতানের। শোকস্তব্ধতার পরিবার। স্থানীয় হাসপাতালে বিতানকে প্রথমে নিয়ে যাওয়া হয় বটে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, মারা যায় হাসপাতালেই বিতান, এবং মর্মান্তিক পরিণতি যা ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। বিতানের পরিবারের পাশে সবাই একজোট হয়ে দাঁড়িয়েছেন। আমরাও আসুন বিতানের পরিবারের পাশে দাঁড়াই, এবং এই জঙ্গি দমনে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করুক। যে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুরো কাশ্মীর উপত্যকা জুড়ে। তো জঙ্গি দমনে যাতে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আগামী দিনে, সেটাই কাম্য। আজকে আর বেশি বড় করছি না ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনোভাবেই বরদাস্ত করা হবে না জঙ্গিদের। এই বার্তা আমি আমার এই পোস্টের মাধ্যমে দিলাম। ধন্যবাদ।